সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের জোট গঠন এবং অনেকের অসন্তোষ দেখা দিয়েছে জোট গঠনকে কেন্দ্র করে। সেসব বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় এবং আজকের বিষয় রাখা হয়েছে সমঝোতায় টানাপোড়েন। আর এইসব বিষয় নিয়ে আমাদের অতিথিদের সাথে আজকে প্রশ্ন করব, কিছু উত্তর জানার চেষ্টা করব, সমসাময়িক রাজনীতির বিষয়ে জানতে চাইব। প্রথমে যাব আমরা জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল ভাই, আপনি তোমাকে বলেন যে বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, ইসলামী আন্দোলনের সঙ্গে আপনারা জোট করেছেন এবং ইসলামী আন্দোলনের অভিযোগ ছিল যে এনসিপিকে নেওয়া বা এলডিপি বা এবি পার্টি আসার বিষয়ে তারা কিছু জানতেন না, এই ধরনের কিছু কথা তারা বলছেন। একটু অসন্তোষ তৈরি হয়েছে এবং সমঝোতার জায়গায় কিছু টানাপোড়েন দেখা যাচ্ছে। এখানে কি কোনো ভাঙনের সুর দেখা যাচ্ছে কিনা? আপনাদের যে একটা নির্বাচনী সমঝোতা হচ্ছে, যেটাকে আমরা জোট বলবো না, আপনারই বলেছেন যে সমঝোতা হয়েছে নির্বাচনকালীন, সেই সমঝোতায় কি টানাপোড়েন সৃষ্টি হয়েছে কিনা? জি, ধন্যবাদ আজকের সম্মানিত উপস্থাপক এবং আমার সহ আলোচক এবং আজকে আমাদের সাথে যুক্ত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, দীর্ঘ একটা প্রক্রিয়ার পরে জুলুম নির্যাতন একটা কালো অধ্যায় পার করে যখন 5ই আগস্টে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো এবং সবারই একটা ছিল যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই। তো জনগণ যেমন নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে এবং যারা এই দেশ গড়তে চায়, রাজনীতিবিদরাও সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা পুরাতন না, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব। সেখান থেকেই প্রত্যেকটি দলের মধ্যে একটা নতুন অনুপ্রেরণা আমরা দেখতে পাই এবং এই জুলাইকে ধারণ করে অনেকগুলো দল তারা নিজেরা পরিকল্পনা শুরু করে। বিশেষ করে যাদের সাথে আমাদের জোট হয়েছে, এনসিপি নতুন, বাট আর বাকিগুলো কিন্তু পুরাতন দল। ইসলামী আন্দোলন বলেন, খেলাফত আন্দোলন বলেন, এরা দীর্ঘ জুলুম নির্যাতন আমাদের সাথেই তারা ছিল। কেউ কেউ 3 বছর 4 বছর পর্যন্ত জেলখানায় ছিল। অবর্ণনীয় কষ্ট তারা স্বীকার করেছেন ডান্ডা বেরি পরে। আমি একজন আইনজীবী হিসাবে আমি কোর্টে প্র্যাকটিসও করেছি, আবার জামাতের বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আমাকেও বিভিন্ন সময় রিমান্ডের শিকার হতে হয়েছে। আমি 3বার গুমের শিকার হয়েছি এবং বলা যায় যে ঈদের সময় আমি জেলখানায় ছিলাম। এরপরে আপনার শবে বরাতে দিয়ে আমার রিমান্ড চলে। যে সময় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, ধর্মপ্রাণের মানুষরা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতো এবং পারিবারিক পরিসরে সবাইকে নিয়ে ইবাদত বন্দি করতো, সেই দিনে আমি রিমান্ড। এইরকমভাবে জুলুম পার করে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমাদের এই ভাইদেরকেও আমরা দেখেছি যে এই ইসলামী আন্দোলন বলেন বা খেলাফত বলেন, বিভিন্ন ভাইয়েরা যারা এই প্রতিবাদ করার কারণে তারাও গুলিবিদ্ধ হয়েছে এবং শাপলা চত্বরের যে করুণ কাহিনী, ওই দিন আমিও ছিলাম, সাথে ছিলাম তাদের সাথে। আমার উপরে সাউন্ড গ্রেনেড পড়ে, আমি পড়ে গিয়ে আমি রক্তাক্ত জখম হই। তো যাই হোক, এইভাবে এই জুলুমের বিরুদ্ধে কথা বলা, ভূমিকা রাখা, এই লোকগুলো সবাই মনে করলো যে আমরা যেহেতু একটা সুযোগ পেয়েছি, আমরা একসাথে এই দেশটাকে গড়তে চাই। বিশেষ করে এই লোকগুলোর মধ্যে আপনার দুর্নীতির বিষয়টা খুবই সক্রিয়ভাবে নাড়া দিয়েছে যে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ করতে হলে এই চাঁদাবাজি এবং দুর্নীতির থেকে মুক্ত করা যায়, সুশাসন চালু করা যায়, তাহলে দেশটা এগিয়ে যাবে। এই একটা অনুভূতি থেকেই সবার মধ্যে একটা একসাথে কাজ করার একটা অনুপ্রেরণা আমরা দেখতে পাই এবং প্রত্যেককেই বলতে থাকে যে আমাদের যারা এই জুলাইকে ধারণ করি এবং যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, এই লোকগুলো যদি আমরা একসাথে একটা বাক্সে ভোট দিতে পারি, তাহলে হয়তো আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। এক বাক্স নীতির একটা কথাও আপনারা বলেছিলেন আর কি। সেখান থেকে আমরা কাজ করা শুরু করি, কথা বলা শুরু করি, পরস্পরের কাছাকাছি আসি। প্রত্যেক দলই আমরা বিভিন্ন সময়ে তাদের দলীয় অফিসে গিয়ে আমরা মিটিং করেছি, বাসা বাড়িতে গিয়ে মিটিং করেছি। এইভাবে একটা পর্যায়ে কিন্তু আমাদের এই সমঝোতা বা একটা আসছে আর কি। তো সেক্ষেত্রে আমরা আরও লক্ষ্য করেছি যে আরও কারা এই রকম কাজ করতে চায়, কেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, নতুনভাবে কাজ করতে চায়। সেক্ষেত্রে আরও কিছু দল এগিয়ে আসে। শেষের দিকে এসে তারা আমাদের সাথে একতাবদ্ধ হয়েছে, আরও নতুন 3টি দল এসেছে। তো এদেরও আমাদের আমির সাহেব 3টা কথা বলছেন যে
আমাদের সাথে কাজ করতে হলে এক নম্বরে হলো এই দুর্নীতির আশেপাশে থাকা যাবে না, এবং যারা দুর্নীতি করবে এই জাতীয় লোককেও আপনারা প্রশ্রয় দিতে পারবেন না। যদি এটা একমত হন তাহলে আমাদের সাথে আসতে পারেন। এরপরে হলো যে সংস্কারটা জাতি চাচ্ছে এবং যেটা এখন ঐক্যমত্য কমিশনে যেটা প্রক্রিয়াধীন আছে, এই আপনার সংস্কার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোনো স্টপ করা যাবে না। এই মানসিকতা যদি থাকে আপনাদের, হ্যাঁ, তাহলে আপনারা আমাদের সাথে অ্যালায়েন্সে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে এই নতুন 3টা দলও তারা আমাদের সাথে একমত হয়েছেন, তারা আমাদের সাথে এসেছেন। কিন্তু টানাপোড়েনটা কেন হলো আপনাদের সাথে? যে টানাপোড়েনের বিষয়টা হলো যে আপনার সবারই তো একটু চাহিদা থাকে, কেমন চাহিদা থাকে যে তারা একটু বেশি আসন পেতে চায়। তো সেক্ষেত্রে আমরা কিছু কথা বলছি যে দেখেন, শুধু আসন নিলাম, আমরা জিততে না পারি তাহলে তো সেই আসন নিয়ে তো লাভ হবে না। এমন আসনগুলো আপনারা দাবি করবেন যেখানে জোটের ভোট এবং আপনাদের প্রার্থীর ভোট একসাথে হয় যেন আপনি জিতে আসতে পারেন, এরকম একটা সম্ভাবনা থাকলে আমরা সেই আসনগুলোকে ছেড়ে দেব। যেমন মনে করেন যে আমরা কিন্তু অনেক ভালো ভালো আসনে, যেখানে আমাদের অনেক প্রসপেক্ট ভালো ছিল যে আমরা বেরোয় আসতে পারবো, সেখানে এনসিপিকে আমরা বলেছি যে ঠিক আছে তোমাদের ছেড়ে দিলাম। এইভাবে খেলাফত মজলিসকে বলেছি, খেলাফত আন্দোলনকে বলেছি যে ঠিক আছে আমরা এটাকে উড্ড করে নিলাম, আমাদের ফর্ম উঠাইছি, জমা দিয়েছি, এগুলো বাদ দেবো আমরা, ঠিক আছে। তো এখন যদি মনে করেন যে সম্ভাবনা একদমই নাই, সেক্ষেত্রে দাবি করলে জিনিসটা তো একটু আলাপ আলোচনা করতে হবে। জি, আপনার কাছে আমরা মনে করছি যে এটা বিচ্ছেদ হবে না, ইনশাল্লাহ সময় আছে 20 তারিখ পর্যন্ত, এর মধ্যে আমরা এটা আলাপ আলোচনা করে একটা সমাধান আসতে পারবো। সমাধানে আসবেন মাহবুব আজিজ।